7 দিনের মধ্যে ইস্তফা না দিলে বনগাঁর পুরপ্রধানের বিরুদ্ধে পদক্ষেপ। 7 দিনের মধ্যে বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার মধ্যেই জেলায় জেলায় পুরসভায় বদল। 6 নভেম্বর পদ ছাড়তে নির্দেশ দেওয়া হয়, তাও এখনো পুরপ্রধান গোপাল শেঠ। দলীয় নির্দেশের কথা জানিয়ে পদত্যাগ করতে চিঠি যাচ্ছে পুরপ্রধানের কাছে। দলীয় নির্দেশ অমান্যের পরে তৃণমূলের 17 জন কাউন্সিলরকে নিয়ে বৈঠক। কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন জেলা তৃণমূল সভাপতি। দলের নির্দেশ অমান্য করলে কঠোর পদক্ষেপ জানিয়ে দিলেন বিশ্বজিৎ দাস। বনগাঁ পৌরসভার সম্পর্কিত ঘটনায় যে 17 জন কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন তারা একমত হয়েছেন। আপনারা জানেন যে গত 6 তারিখে চেয়ারম্যানের পদত্যাগ করবার জন্য দলীয় নির্দেশ এসেছিল। তবে আজকে 8 তারিখ, এখন পর্যন্ত চেয়ারম্যান পদত্যাগ করেননি। সেই পরিপ্রেক্ষিতে কাউন্সিলররা 17 জন কাউন্সিলর আজকে উপস্থিত ছিলেন এবং ঐক্যমতে পৌঁছেছেন। দল যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা দলের সিদ্ধান্তে একমত। দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। এই পরিপ্রেক্ষিতে আমি কালকে অবধি যেহেতু চেয়ারম্যান পদত্যাগ করেননি, সেই কারণে আমি দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে আজকে বনগাঁ সাংগঠনিক জেলার তরফ থেকে চেয়ারম্যানের কাছে আমরা একটা চিঠি পাঠাচ্ছি। জেলায় জেলায় তৃণমূলের পুরপ্রধান বদল। বারাসাত মেদিনীপুরের পর এবার তমলুক, সেখানেও পুরপ্রধান বদল ঘিরে শাসকের গোষ্ঠী কোন্দল সামনে এসেছে। সরানো হলো তৃণমূল পরিচালিত তমলুক পুরসভার চেয়ারম্যানকে। তমলুক পুরসভার ভাইস চেয়ারম্যানকেও সরানো হলো। চেয়ারম্যান পদ থেকে সরানো হলো দীপ্তেন্দ্র নারায়ণ রায়কে। ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরানো হলো লীনা মাভৈ রায়কে। এত বছর দল করে এই প্রাপ্তি অভিমানী বিদায়ী চেয়ারম্যান। দলের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিদায়ী চেয়ারম্যান ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলররা। টাকার বিনিময়ে পদ মিলছে, অভিযোগ তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতির। এই অবস্থা চললে বিধানসভা ভোটে খারাপ ফল হবে দাবি তৃণমূল কাউন্সিলরের। নতুন চেয়ারম্যানকে মানতে নারাজ আরেক তৃণমূল কাউন্সিলর দেবশ্রী মাইতি। মন্তব্যে নারাজ নতুন পুরো চেয়ারম্যান বিমল ভৌমিক। দেখুন, দল তো আমাদেরকে চেয়ারম্যান করেছে, স্বাভাবিকভাবে দলের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা থাকে। এবারে দল যেহেতু সুজিতবাবুকে নির্দেশ দিয়েছেন, সুজিতবাবু আমাকে নির্দেশ দিয়েছেন, দলের নির্দেশ পালন করি। আমি যেমন বললাম যে 10 তারিখ আমাদের স্টাফ ম্যাটারে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক আছে, যেটা আগামী 15 তারিখের মধ্যে ডিডিএলবিতে সাবমিট করতে হবে। ওই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। পরের দিনই আমি পদত্যাগ করব। কষ্ট নয়, অভিমান আছে, সে তো থাকবেই। এই যে দল এতদিন করলাম, দল আমাকে অনেক মর্যাদাও দিয়েছে, অস্বীকার করব না। তারপরেও কোথাও যেন একটা অভিমান আছে, অভিমান থাকবে। এই যে ধরুন একটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, এটা কিন্তু ছেলে খেলার ব্যাপার না। একটা চালানোর জন্য যে দক্ষতা দরকার, সেই দক্ষতার কথা বলছি। সেই দক্ষতাটা থাকার জন্য তো আরও অনেক মানুষ আছে। কেন একবারের কাউন্সিলর বিমল ভৌমিক, যে সুফিয়াদি 5 বারের কাউন্সিলর, সে আমার মোস্ট সিনিয়র পার্সন, সে কাজ বোঝে, সে হোক। তাহলে যদি করতেই হতো উনিই চেয়ারম্যান হতেন। যদি দল চেয়ারম্যান পরিবর্তনই করতো, তা উনি কেন নয়? কেন বিমলবাবু কেন ভাইস চেয়ারম্যান নয়? কেন সুফিয়াদি চেয়ারম্যান নয়? এই প্রশ্নটা আমার রইল। অর্থের একটা যোগাযোগ যে স্পষ্ট, এটা আমি বলতে পারি। অর্থের বিনিময়ে পদপ্রাপ্তি আমার তমলুকের জায়গায় আমি বলতে পারি।